তো আজকে আমরা আরেকটা নতুন জিনিস জানবো যে কী করে সি কম্পাইলার ইনস্টল করা যায়। তো সকলেই জানো যে সি প্রোগ্রামিং একটা কম্পাইলার বেসড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তো তার জন্য আমাদের একটা কম্পাইলার অবশ্যই লাগবে সেই হাই লেভেল ল্যাঙ্গুয়েজটিকে মেশিন লেভেল ল্যাঙ্গুয়েজে ট্রান্সফার করার জন্য। এরপর সম্পূর্ণ কাজটিকে আমরা কয়েকটি ভাগে বিভক্ত করেছি। প্রথমে আমার দিকে চেক করে নিতে হবে যে জিসিসি কম্পাইলারটা রয়েছে কিনা আমার ডিভাইসে ইনস্টল। তো প্রথমে আমরা সিএমডি সার্চ করে সিএমডির মধ্যে এলাম। তো এখানে একটা ছোট্ট কমান্ড দিতে হবে, জিসিসি হাইফেন বা মাইনাস ভার্সন। এটা এডি করি, যদি আমাদের দিকে দেখিয়ে দেয় যে ইনস্টল, তো আমার দিকে আর করার দরকার নেই। এখানে শো করছে যে জিসিসি ইজ নট রিকগনাইজড। তো আমাদেরকে নিশ্চয়ই এবার জিসিসি কম্পাইলার ইনস্টলেশনে যেতে হবে। নেক্সট স্টেপে আমরা যাচ্ছি। এরপর আমরা কোনো না কোনো একটা ব্রাউজার বা যেমন এখানে আমরা মজিলা ফায়ারফক্স ইউজ করছি, তো কেউ চাইলে গুগল ক্রোমও ইউজ করতে পারো। এখানে আমরা সিম্পলি সার্চ করব টিডিএম জিসিসি কম্পাইলার। এটা একটা খুবই ভালো কম্পাইলার। তো এখানে ফার্স্ট যে লিঙ্কটা রয়েছে গিটহাব লিঙ্ক, তো সেটাই আমরা ক্লিক করে তার যে দ্বিতীয় অপশানটা রয়েছে যেখানে রয়েছে যে 64 বিট অ্যান্ড 32 বিট MinGW, তো আমরা সেটা ইনস্টল করে নেব। তো এটা আমরা ইনস্টলেশনে দিচ্ছি। ততক্ষণ একটু জেনে নেওয়া যাক যে কম্পাইলার আসলে কী করে। তো মনে করো আমি যেমন তোমাদের সঙ্গে বাংলা ইংরেজিতে কথা বলছি বা যেভাবে কথা বলি তোমরা বুঝতে পারছো। তো আমরা যদি তোমার সঙ্গে অন্য কোনো ভাষায় কথা বলি সেটা তোমার নিশ্চয়ই বুঝতে পারবে না। আর অনেকেরও জানো যে কম্পিউটার শুধুমাত্র 0 আর 1 দুটো ইনপুট, বাইনারি ইনপুটই বুঝতে পারে। তো কম্পিউটারকে বোঝানোর জন্য আমাদের একটা এক্সট্রা কম্পাইলার লাগে। যেমন অন্য ভাষা থেকে নিজের ভাষায় আমাদেরকে বুঝতে গেলে যেমন ট্রান্সলেটর লাগে, তেমন কম্পিউটার ট্রান্সলেটর হচ্ছে কম্পাইলার এবং ইন্টারপ্রেটার। তো এখানে আমরা কম্পাইলার ইউজ করছি যেহেতু আমরা জানি যে সি প্রোগ্রামিং কম্পাইলার বেস প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এবং পাইথন হচ্ছে ইন্টারপ্রেটার বেস ল্যাঙ্গুয়েজ। তো এখন আমরা কম্পাইলারের উপরই ফোকাস করছি। আমাদের কম্পাইলারটা ডাউনলোড হয়ে গিয়েছে। এরপর আমরা নেক্সট স্টেপে যাবো, যে স্টেপ বাই স্টেপ তোমরা প্রত্যেকে দেখবে যে কী করে ইনস্টলেশন করা যায়। মনোযোগ সহকারে দেখবে, একটাও স্টেপ যেন মিস না হয়। এবার আমরা ইনস্টলেশন ফোল্ডারে চলে আসবো। তো আমরা আমাদের যে টিটিএম জিসি কম্পাইলার রয়েছে তাতে ডাবল ক্লিক করলাম। এরপর আমরা সিম্পলি পারমিশন দিচ্ছি ইয়েস করে। এরপর আমরা ক্রিয়েট অপশানটাতে ক্লিক করব। ক্রিয়েট অপশানে ক্লিক করার পর একটা ডাউনলোড বক্স চলে আসবে। সেখানে আমরা কী করবো যে MinGW 64 বিট তো আর 32 বিট সেটা ক্লিক করলাম। এরপর যেমন নেক্সট চলছে তেমন চলুক। প্রায় যতগুলো বক্স আছে আমরা দেখে নিয়েছি রয়েছে। তো আমরা এবার সিম্পলি ইনস্টল বক্সে ক্লিক করলাম। যতক্ষণ ইনস্টলেশন চলছে তো কোনো রকম অন্য উইন্ডোতে চলে যাওয়ার দরকার নেই, বেশিক্ষণ সময় লাগবে না। কিন্তু ইনস্টলেশন প্রায় কমপ্লিটের পথে, তো হয়ে গিয়েছে প্রায়। তো আমাদের জিসিসি কম্পাইলার সম্পূর্ণরূপে ইনস্টল হয়ে গিয়েছে। এরপর আমরা ফিনিশ করলাম। এরপর আমরা লাস্ট স্টেপ এসে দেখবো যে সত্যি কি জিসিসি কম্পাইলার ইনস্টল হয়েছে। আবার আমরা সিএমডি অপশানে যাব। সিএমডিসিকে সার্চ করলেই চলে আসবে। সিএমডি মানে কমান্ড প্রম্পট। তো কমান্ড প্রম্পটে আবার সেই প্রথম যে কমান্ডটা দিয়েছিলাম জিসিসি মাইনাস ভার্সন, তো জিসিসি স্পেস মাইনাস ভার্সন দিলে যদি সত্যিকারে ভার্সন শো করে তো অবশ্যই তো সত্যিকারে আমরা দেখতে পাচ্ছি যে ভার্সন একটা দেখাচ্ছে 10.3.0। তো আমাদের কম্পাইলার ইনস্টলেশন হয়েছে। সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণরূপে দেখার জন্য। চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন চ্যানেলটি।